আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে ফুঁসে উঠেছে গোটা বিশ্ব। মার্কিন দূতাবাসে জ্বলছে আগুন, স্থাপনা ভাঙতে ভবনে হামলে পড়েছে জনতা। এই ভিডিও দেখে চোখ কপালে তুলেছে পুরো বিশ্ব। এটি ইরান বা মধ্যপ্রাচ্যের কোনো দেশে নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশের জনগণই এই দূতাবাসে ধরিয়ে দিল আগুন। এই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রিয় মুসলিম দেশ পাকিস্তানে। আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনা মানতে পারেনি পাকিস্তানের জনগণ। তাদের ক্ষোভের বিস্ফোরণ ঘটল পাকিস্তানে থাকা মার্কিন দূতাবাসে। রীতিমতো আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়েছে মার্কিন দূতাবাসকে। পাকিস্তান পুলিশ জনতার উপর গুলি চালিয়েছে। এই ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৯ জন। ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর ক্ষোভের উদগীরণ ঘটায় পাকিস্তানের সাধারণ জনতা। করাচিতে মার্কিন কনসুলেট এলাকায় তুমুল বিক্ষোভ করতে দেখা যায় শত শত মানুষকে। রোববার মাইকোলাচি রোডে অবস্থিত কনসুলেটের সামনে বিক্ষোভ এবং তুমুল সংঘর্ষের ঘটনায় উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস এবং লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। করাচির সিভিল সার্জন বলেছেন, হাসপাতালে ৬টি মরদেহ পেয়েছেন তারা। এই পরিস্থিতির বিষয়ে সিন্ধুর স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লানজার করাচির অতিরিক্ত আইজিপি আজাদ খানের কাছে তাৎক্ষণিকভাবে প্রতিবেদন তলব করেছেন। বিবৃতিতে মন্ত্রী বলেছেন, কাউকে আইন নিজের হাতে তুলে নিতে দেয়া হবে না। সংবেদনশীল স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন তিনি। সংঘর্ষের কারণে মাইকোলাচি রোডের ২ পাশ বন্ধ হয়ে গেছে। যান চলাচলে ব্যবহার হচ্ছে বিকল্প রুট। পরিস্থিতি নিয়ন্ত্রণে জিন্নাহ ব্রিজ, আইআই চুন্দ্রিগড় রোড আর বোট বেসিন এলাকায় কাজ করছে ট্রাফিক পুলিশ। খামেনির মৃত্যুতে লাহোর, ইসলামাবাদেও বিক্ষোভের খবর পাওয়া গেছে। পাকিস্তানের এই ঘটনায় এটা স্পষ্ট যে ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল সংকটের কঠোর পরিণতি ভোগ করছে পুরো বিশ্ব। বিক্ষোভ হয়েছে ভারতেও। ভারত শাসিত কাশ্মীরে বিক্ষোভ করেছেন কয়েক হাজার শিয়া মুসলিম। শ্রীনগরে লাল, কালো, হলুদ পতাকা হাতে সমবেত হন বিক্ষোভকারীরা। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগানে উত্তাল হয়ে ওঠে চারপাশ। জোহরা চৌধুরী সেতু, ৭১।